ভারতের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত অপরাধীর নাম যদি নেওয়া হয় তাহলে তালিকার শীর্ষে থাকবে দাউদ ইব্রাহিম। এফবিআই, ইন্টারপোল এবং ভারতের গোয়েন্দা সংস্থার মোস্ট ওয়ান্টেড তালিকায় দীর্ঘদিন ধরেই তার অবস্থান শীর্ষে। ভারতের একাধিক ভয়াবহ হামলায় মাস্টারমাইন্ড হিসেবে দাউদের নাম উঠে এসেছে বারবার, তবু তাকে আইনের আওতায় আনা যায়নি। দাউদের জন্ম ১৯৫৫ সালের মুম্বাইয়ের ডংরি এলাকায়। বাবা ইব্রাহিম কস ছিলেন একজন সৎ ও ধর্মপরায়ণ পুলিশ কর্মকর্তা। সন্তানের নাম রেখেছিলেন নবী দাউদের নাম অনুসারে। আশা করেছিলেন ছেলে আদর্শ কিছু হবে, কিন্তু দাউদের জীবন পথ অন্যরকম। কৈশোরে মুম্বাই রেল স্টেশনে চুরি দিয়ে তার অপরাধ জগতের যাত্রা শুরু। বড় ভাই সাবির ইব্রাহিমের হাত ধরে সে যুক্ত হয় হাজি মাস্তানের অপরাধ চক্রে। দাউদের প্রতিভা ও নিষ্ঠুরতা তাকে দ্রুতই আন্ডারওয়ার্ল্ডের গুরুত্বপূর্ণ মুখ করে তোলে। তবে একটি ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, সাব্বির ইব্রাহিমের খুন। প্রতিশোধ নিতে গিয়ে সে মুম্বাইয়ের রক্তক্ষয়ী গ্যাং যুদ্ধের সূচনা করে। পাঠান গ্যাং ও শুভ্র গ্যাংয়ের বিপক্ষে লড়াই করে মুম্বাইয়ের অপরাধ জগতে একচ্ছত্র আধিপত্য কায়েম করে সে। ৮০ দশকে হাজি মাস্তানের রাজনীতিতে যোগদানের পর দাউদি হয়ে ওঠে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের নতুন সম্রাট। পুলিশি চাপে পড়ে সে দেশ ছেড়ে পাড়ি জন্মায় দুবাইয়ে। সেখান থেকেই চালাতে থাকে অপরাধ চক্র ডি কোম্পানি। আন্তর্জাতিক অস্ত্র, ড্রাগ ও মানব পাচারের বিশাল নেটওয়ার্ক গড়ে তোলে সে। বলিউড ও ক্রিকেটেও ছিল তার সরাসরি প্রভাব। ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে চলচ্চিত্রে বিনিয়োগ, সবখানেই দাউদের ছায়া। অনেক বলিউড অভিনেতা ও অভিনেত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে গুজবও রয়েছে। ১৯৯৩ সালের মুম্বাই সিরিজ বোমা হামলা ছিল দাউদের অপরাধ জগতের এক নৃশংস অধ্যায়। এই ঘটনায় প্রায় ৩০০ মানুষ প্রাণ হারায়। তদন্তে উঠে আসে ডি কোম্পানির সরাসরি সম্পৃক্ততা। এরপর দাউদের বিরুদ্ধে টেররিজম চার্জ আনা হয় এবং তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে দাউদ বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে এবং আইএসআই এর প্রত্যক্ষ সহায়তায় সে সুরক্ষিত। এমনকি সামরিক হাসপাতালে তার চিকিৎসাও হয়, যদিও পাকিস্তান সরকার দাউদের অবস্থান বরাবরই অস্বীকার করে আসছে। দাউদের ব্যক্তিগত জীবনও একসময় গোয়েন্দা নজরদারির কেন্দ্রবিন্দুতে ছিল। তার কন্যা মাহরুখ ইব্রাহিমের বিয়ে হয় পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের ছেলে জুনায়েদের সঙ্গে। ধারণা করা হয়েছিল এই অনুষ্ঠানে দাউদ উপস্থিত ছিলেন, তবে শত গোয়েন্দা নজরদারির মধ্যেও তাকে ধরা যায়নি। তার গড়া ডি কোম্পানি কখনো ৫,০০০ জন সক্রিয় সদস্য নিয়ে আন্তর্জাতিক অপরাধ সংগঠনে পরিণত হয়েছিল। মাদক, অস্ত্র, জুয়া, হুন্ডি, চাঁদাবাজি থেকে শুরু করে খুন ও অপহরণ সবই ছিল এই চক্রের নিয়ন্ত্রণে। ২০০৮ সালের মুম্বাই হামলার সঙ্গেও দাউদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে, যদিও প্রমাণ মেলেনি, কিন্তু ভারতীয় গোয়েন্দারা এখনও তাকে সন্দেহের চোখে দেখেন। ডন কো পকড়না মুশকিল নেহি, নামুমকিন হ্যায়। এই সিনেমার বিখ্যাত সংলাপ যেন বাস্তব হয়ে উঠেছে দাউদের ক্ষেত্রে। সবাই জানে সে কোথায়, কিন্তু কেউ ধরতে পারে না। দাউদ ইব্রাহিম কেবল একজন অপরাধী নন, তিনি এক ভয়ঙ্কর অধ্যায়, যার হাতে রক্তে রঞ্জিত হয়েছে শত শত নিরপরাধ মানুষের জীবন। আজও তিনি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের একজন হিসেবে বহাল তবিয়তে রয়েছেন আড়ালে।